মেয়েকে বাসে তুলে দিয়ে আসার পথেই আজ ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে শিউলি গাছটা দেখাবো বলে। ওই দেখুন, এই যে কালো কাঠটা আছে তার সামনে শিউলি গাছটা একবার দেখায়। ফুল দেখুন, ভালো করে দেখলে একটা দুটো ফুল দেখা যায় উপর থেকে। এই দেখুন, আজকে পেয়েছি এই ফুলগুলো, নিয়ে যাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। মেয়েকে তো ছেড়ে আসার পর একটুখানি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে। তারপর ভাবলাম না, কাজ যখন করতে হবে তখন তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো। তাই চলে এসেছি রান্না করে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে কুকারে সিটিও দিয়ে দিয়েছে। আজকে রান্না করব আলু আর সয়াবিনের দিয়ে সবজি, তাই আলু আর সয়াবিনটাও বসিয়ে দিয়েছি। আর সয়াবিন এখন দিইনি, আলু মশলার সাথে কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর ভাত হয়ে গিয়েছে, তাই ভাতের ফেনাটা ঝরানোর জন্য দিয়ে দিলাম, নয়তো আবার প্রেসার কুকারের ভাত তো একটু সময় না বুঝে করলে তখন ভাতটা আবার নরম হয়ে যায়। আর এদিকে আলু আর সয়াবিন ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর ঝোলের জন্য জল দিয়ে নমক দিয়ে দিলাম একটু। তার মধ্যে চলে এসেছিলো আবার দুধ, তাই আবার নিচে চলে গেছিলাম দুধ নিতে। দুধটাও গরম করে রেখে দিই, একেবারে কাজ চুকে যাবে, তারপর গ্যাসও মোছা হয়ে যাবে তাহলে একেবারে। তাই তাড়াতাড়ি করে একটু কাজ করছি। হ্যাঁ, যতটা তাড়াতাড়ি দেখাচ্ছে অতটা তাড়াতাড়ি আর করিনি, ওটা সম্ভবও নয়। এই যে ভাতের জায়গাটা কুকারটা খালি করে রেখে মেজে দিয়ে দেবো, তাহলে দুপুরবেলা মাজা ধোয়াটা একটু কম হবে। তাই ভাতটাও খালি করে রেখে দিলাম। তার মধ্যেই সবজিও হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে কালারটা সয়াবিনের, যেন মনে হচ্ছে একদম চিকেন। লো ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই কালারটা বেশ সুন্দর হয়। তারপর এই যে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর গ্যাসটাও মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। থালা বাসন ধুয়ে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর রোজ যদি একটু সাবান দিয়ে পরিষ্কার করা হয় তাহলে আর তেল চিটের যে দাগটা হয় সেটা হয় না। আর এই সামনেটা তো টাইলস নয়, এটা দেওয়াল, তাই একটু ফেটে ফেটে গেছে। এগুলো অবশ্য আগের থেকেই ফাটা ফাটা ছিল, কিন্তু তেল চিটচিটে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই দেওয়ালটা একটু পরিষ্কার করে নিই রোজই। তারপর সাবান দেওয়ার পর এই যে শুকনো নেটাটা দিয়ে আগে মুছে নিচ্ছি, তাহলে সাবানের ফেনাটা পুরো চলে যাবে। তারপর ভালো করে 3-4 বার মুছে নিয়েছি। অতবার ভিডিওতে দেখানো সম্ভবও নয়, তবুও পুরোটা তো দেখাতে পারিনি, যতটুকু পারা যায় দেখাই। আর আমার মেয়ের বয়স যত বছর হলো, এই ওভেনটার বয়সও তত বছর হলো। আগে একটা ছোট্ট ওভেন ছিল, সেটাও পুরনো। তারপর যখন মেয়েকে নিয়ে এলাম তখন আমাদেরকে আনতে যাওয়ার সময়ই হাজব্যান্ড সব এই ওভেন চেঞ্জ করে নতুন ওভেন লাগিয়ে তারপর আমাদেরকে নিতে গেছিলো। ওই ওভেনটা একটা দাদাদির কাছ থেকে নিয়েছিলাম, হাজব্যান্ডের ওই অফিসে ডিউটি করে তাদের পুরনো ছিল, সেটা নিয়েছিলাম। তো ওটাতে না প্রচণ্ড কালি হতো, আমার ভালো লাগতো না, ওই জন্য এত কালি হতো যেন সে মনে হতো কাঠে রান্না করছি। তবুও 1.5 বছর ওটাতেই কষ্ট করে কাজ করেছি। তারপর যখন মেয়ে হলো তখন যখন প্রেগনেন্ট ছিলাম তখন বাড়ি চলে গেলাম। তারপর মেয়েকে 7 মাসে নিয়ে এসেছিলাম, তখন হাজব্যান্ডকে বলেছিলাম ওই ওভেনটা যেন চেঞ্জ করে দেয়, কারণ ওটাতে এত কালি হয়, আমার ভাল লাগে না। তাই তখন ও আমাদেরকে নিয়ে আসার সময় ওটা চেঞ্জ করে নিয়েছিল। তারপর রান্নাঘর ঝাড়ু দিয়ে ছাদে চলে এসেছি। আর ওই দেখুন একটা জিন্স পড়ে আছে, ওটা ওই ছাদ থেকে পড়ে গেছে, কারণ আমাদের তো ছেলে কেউ নেই এখন, তাই ওটাকে উপরে ছুঁড়ে দিলাম। এই দেখুন, আগে আমি তো গ্রামের মেয়ে, তাই ঢিল ছোড়াতে আমার হাত খুব ভালো, কারণ কুল পাড়তাম, আম পাড়তাম। এখন যদি অভ্যেসটা চলে গেছে, অনেক বছর হয়ে গেল বাইরে থাকা, ওইসব ঢিল ছোড়াছুড়ির ব্যাপার থেকে অনেকটাই দূরে রয়েছি। আর যখন যাই তখন না কুলের সিজন থাকে না আমের সিজন থাকে, তাই আর সেসব হয় না। তবুও মাঝে মধ্যে পুকুর দিকে যাই, তখন ওই 1-2টা ঢিল ছুঁড়ি। আগে যখন ছোট ছিলাম, সন্ধেবেলার দিকে গিয়ে পুকুরে কত ঢিল ছুঁড়তাম, কম্পিটিশান চলতো কার ঢিল কত দূর যায়।
চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে ঝাড়ু দেওয়া, ছাদের ঝাড়ু দেওয়া হয়ে গেল। আজকে অনেকটা রোদ হয়ে গেছিলো, কারণ মেয়েকে ছেড়ে এসে পর আমি শুয়ে দিয়েছিলাম, তাই একটু কাজ করতেও লেট হয়ে গেছে। তারপর এই যে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে দিই, কারণ বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখাও ভালো নয়। কিন্তু কি করব, একা মানুষ, একবারে তো সব দিকটা পারি না, এক এক দিক করেই সামলাতে হয়। তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিই। আজ ঝাড়ু দিয়ে আর ঝাড়লাম না, এই বেডশিট দিয়েই একটু ঝেড়ে নিলাম তাড়াতাড়ি করে। রান্না আগে করে নিলাম এই কারণেই, কারণ স্নান করার পর আমার শরীর আরও চলবে না জানি, তাই আগে রান্না করে নিয়েছি। এই মাসের 3-4টা দিন খুবই কষ্ট হয় একা, কিন্তু কি আর করা যায়, একা থাকতে গেলে এই সব কষ্টের মধ্যেই তো চলতে হবে, কারণ মেয়ে জীবন, এগুলো সহ্য করতেই হবে, একবারের ব্যাপার তো নয়। ধীরে ধীরে কাজ করে নিচ্ছি। আজকে আর ঘর মুছবো না, কারণ একটু ভাল লাগছে না শরীর। যতটুকু কাজ না করলেই চলবে না, ততটুকুই আজ কাজ করছি। তাই একটু তাড়াতাড়ি করে যেমন করে পারা যায়, নিজের ঘরটা তো পরিষ্কার করতেই হবে, এরকমভাবে ফেলে রাখাও যায় না। তাই তাড়াতাড়ি করে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। জানি যদিও আমার ঘর তো আর কেউ আসবে না, কিন্তু তবুও আমার যেন অগোছালো থাকতে ভালো লাগে না খুব একটা। আর এইগুলো তো ছোটোখাটো, মেয়েকে নিয়ে একা কত কিছু সহ্য করেছি, করোনা, ডেঙ্গু। যখন আমার ফার্স্ট টাইম ডেঙ্গু হয়, তখন আমার মেয়ের বয়স ওই 10 মাস মতো, হ্যাঁ 10 মাসই হবে। তখন ওই ছোট্ট 10 মাসের মেয়েকে নিয়ে 4 থেকে 5 দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম। খুব কষ্ট হয়েছে, সেই দিনগুলো ভাবলে না আজও চোখ দিয়ে জল পড়ে। আর সেকেন্ড টাইম যখন হয়েছিল, তখন মেয়ের বয়স 1.5 বছর। তখন যদিও অ্যাডমিট হওয়ার প্রয়োজন হয়নি, আমাদের সামনে যে ডাক্তার ছিল সেই স্যালাইন দিয়ে দিত ওখান থেকে, তাই আর অ্যাডমিট হয়নি। তারপর কাজ করে হাঁপিয়ে গেছিলাম, একটু বসেছিলাম ফ্যান চালিয়ে। তারপর অনেকটা টাইম বসেছিলাম ফ্যান চালিয়ে। তারপর স্নান করে নিয়েছি, আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম রেখে দেবো, তারপর ভাবলাম না, রেখে আর কি হবে, সেই কাল হোক আমাকেই করতে হবে। এই নাইটিটা ভেতরে দিয়ে দেবো, কারণ বাইরে দিলে রঙটা আবার ফ্যাকাশে হয়ে যাবে, প্রচণ্ড রোদের তাপ। মেয়েকে নিতে যাওয়ারও টাইম হয়ে গেছে। এই যে তার মধ্যে মেয়েকেও নিয়ে এসেছি, এসে মেয়ের জন্য একটা অমলেট বানিয়ে দিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল মাছ মাংস হচ্ছে না। হাজব্যান্ড ফোন করে বলে একটু নিয়ে আসো, কিন্তু আর যেতে ইচ্ছা করে না একা। আর আমাদের দিকের মতো তো সামনে যে মোড়ে মোড়ে তুমি মাছ মাংস পাবে সেটাও নয়, কারণ এরা তো কেউ খায় না, তাই খুব একটা সামনে পাওয়াও যায় না, সেই পুরো বাজারে যেতে হয়। দেখি যদি শনি রবিবারে ইচ্ছা করে তখন না হয় যাব, এখন আর যাচ্ছি না। আর আমার মেয়ে মাছ মাংস খুব একটা যেহেতু পছন্দও করে না, তাই অতটাও চাপ নেই, ও ডিমটাই একটু ভালো খায়। তারপর দুজনে মিলে বসে পড়েছি খাবার খেয়ে নেওয়ার জন্য। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে থালা বাসনও মেজে ধুয়ে নিয়েছি। আজকে জল অনেকটা ট্যাঙ্কিতে কম আছে, কারণ জল যতবার চালাচ্ছি কেমন একটা যেন সেই হাওয়া বেরোয় না, সেই টাইপের হচ্ছে, মনে হচ্ছে জল বেশিক্ষণ থাকবে না, শেষ হয়ে যাবে। তারপর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, 1 বোতল জল ভরে নিয়ে যাচ্ছি ওই ঘরে, কারণ একটু শোবো তো। তারপর কিছুক্ষণ শুয়ে নিয়ে সন্ধেবেলা আমি রেডি হয়ে নিয়েছি। মেয়ের মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, ওর চুলটাও বেঁধে দেবো, কারণ কাল তো স্কুল ছুটি রয়েছে, তাই ভাবলাম তেল দিয়ে দিই, কালকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো তাহলে। আর এই পর্যন্ত যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন, তাহলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। এই যে তারপর চলে এসেছি ছাদে মেয়ের সাথে একটু খেলা করার জন্য। সন্ধে এতটা অন্ধকার হয়নি, কিন্তু জানি না কেন লাইটটা কম হয়ে গেছে ফোনে, তাই লাইটটা একটু অন্ধকার এসে গেছে। বুধবারের সকাল থেকে সন্ধ্যা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।